আসসালামু আলাইকুম, আমি খন্দকার পিন্টু আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। কুয়ালালামপুর শহর থেকে আমি মসজিদ ইন্ডিয়াতে যাচ্ছি এমআরটি দিয়ে। তারপরে ভিডিওটা ধারণ করব, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, অথবা কুয়ালালামপুর থেকে এমআরটি দিয়ে কিভাবে যেতে হয় মসজিদ ইন্ডিয়া সেটা আপনারা ধৈর্য সহকারে ভিডিওর মাধ্যমে দেখুন। তাহলে বুকিং বিন্তান থেকে সবেমাত্র এমআরটির যে স্টেশনটা আছে সেটার ভিতরে নামলাম। এই মুহূর্তে কিন্তু এমআরটির উদ্দেশ্যে মসজিদ ইন্ডিয়াতে যাচ্ছি। আপনারা অবশ্যই ছোট্ট ছোট্ট ক্লিপ করে দেখতে পারবেন আস্তে আস্তে যে আমি আসলে কোথায় যাচ্ছি, কেমনভাবে। এটা সেই ইমিগ্রেশন করার মতন। এখান থেকে আপনি কয়েন দিয়ে অথবা আপনার কার্ডের মাধ্যমে কিন্তু এটা পার হতে পারবেন ওই পাশে। এখন এখান থেকে কিন্তু লিফট দিয়ে আমি অনেক গভীর অথবা মাটির তলে যেতে হবে। আর আসলে আমি যদি মসজিদ ইন্ডিয়াতে যেতে চাই তাহলে অবশ্যই আমাকে এখানে ওয়েট করতে হবে। এখনও 2 মিনিট পরে কিন্তু এখানে ট্রেন আসবে। আমি এখন ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন ট্রেন চলে আসলো। আমি এখন ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে ট্রেনে উঠতে হয়। এমআরটি এটা মাটির তল দিয়ে যায়। আস্তে আস্তে আমি এখন ট্রেনের গেট খুললো, আমি ভিতরে যাচ্ছি। ভিতরের অংশটা দেখেন, এটা ট্রেনের অংশ। তাহলে এই মুহূর্তে আমি কিন্তু ট্রেন থেকে নামছি, আবার একটি ট্রেনে উঠব। আর এখান থেকে আমি এখন উপরের দিকে যাব। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন থেকে নামলাম সবেমাত্র আমি। যে কোনো উন্নত মানের দেশের আসলে কোনো কিছু অর্থ ফাঁকি দিতে পারবেন না এই দেশের সরকারের। আবারও আমাকে কার্ড পাঞ্চ করে যেতে হবে। ইতিমধ্যে কিন্তু আমি আবারও বেরোয় আসলাম। এখন আপনি মূল লক্ষ্য অথবা মূল ইতিমধ্যে কিন্তু আমি এখন মসজিদ জামির যেই আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে দেখছেন সুন্দর একটি মসজিদ, আল্লাহর ঘর। এখানে আপনি 5 ওয়াক্ত সালাত পড়বেন। অবশ্যই পরকালে মৃত্যুর পরে আপনাকে এই সালাতের জন্য আল্লাহ আপনাকে বেহেশত নসিব করতে পারে। তাই বলি, যদি মুসলিম ঘরের সন্তান হয়ে থাকেন তাহলে নামাজ পড়বেন অথবা মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য একটি, যে আমি প্রবাসের মাটিতে থাকি। অবশেষে সেই মসজিদ ইন্ডিয়াতে চলে আসলাম। আস্তে আস্তে কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সুন্দর প্লেস, সুন্দর পর্যটক স্থান অথবা দর্শনীয় কিছু জায়গা, ঐতিহাসিকের কিছু কথা আমি এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। আমি খন্দকার পিন্টু, মালয়েশিয়া প্রবাসী। অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, অথবা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আমি ঐতিহ্য অথবা সুন্দর একটি মালয়েশিয়ার মসজিদের সামনে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে, আমি মালয়েশিয়াতে থাকি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে মালয়েশিয়া কত সুন্দর একটি দেশ। এখানে কোনো হিংসা কোনো কিছুই নাই, যার যার ধর্ম তার তার কাছে। আর বন্ধুরা, আমি সবেমাত্র কিন্তু মেইন একটি প্লেসে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু সুন্দর একটি বিল্ডিং আছে। এখানেই কিন্তু মানুষ, সবাই বাংলাদেশি অথবা বিভিন্ন ধরনের মানুষ এসে কিন্তু তারা ফটোশ্যুট করে এখানে। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ছোট্ট একটি লেক আছে। সেখানে ঝর্ণার পানি আপ ডাউন করছে, অথবা চমৎকার একটি বিল্ডিংয়ের দৃশ্য আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। হাঁটতে হাঁটতে আমি কিন্তু সেই মেন প্লেসে অথবা যেখানে আস্তে আস্তে কিন্তু আমি সেই লক্ষ্য যেখানে স্বাধীনতার ঘোষক দেওয়া হয়েছিল বিগত দিনের যে প্রেসিডেন্ট ছিল সে কিন্তু ওই জায়গাটায়
মার্ডেকা বলে স্লোগান দিয়েছিল, সেই জায়গাটায় আমি আস্তে আস্তে যাচ্ছি। অবশ্যই ধৈর্য সহকারে দেখুন। এত সুন্দর একটি প্লেজের ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। আর পাশাপাশি চমৎকার কিন্তু একটি বিল্ডিংয়ের আমি ভিডিও ধারণ করছি। এত সুন্দর একটি বিল্ডিং, এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে যে আপনি কোথায় এসছেন, অথবা এই জায়গাটা আসলে ইতিহাসের কিছু কথা এখানে বিগত দিনের যে কথাগুলো সেগুলো কিন্তু এই জায়গাটায় আছে। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু মুভি অথবা অ্যাড অথবা বিভিন্ন ধরনের কিন্তু এখানে কার্যকলাপগুলো হয়, এখানে আপনারা দেখতে পারেন। এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। এত সুন্দর একটি স্পট। আমি আর কিছুক্ষণের ভিতরে কিন্তু আমি সেই ঐতিহাসিক মসজিদ জামির যে মার্ডেকা একটি মালয়েশিয়ার পতাকা দেওয়া আছে সেই জায়গাটায় যাচ্ছি। আর ইতিহাসের কিছু কথা আছে ওখানে, সেই কথাগুলো আপনাদেরকে বলছি। এত সুন্দর এই পরিবেশের জায়গা আপনার কেমন লাগছে, অথবা চমৎকার একটি জায়গায় কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আপনাদের বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে যেই বিল্ডিংটা দেখছেন, এত সুন্দর একটি চমৎকার একটি বিল্ডিং। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি মার্ডেকা নাম করে একটি জায়গা, যেখানে ইতিহাসের কথা অথবা স্বাধীনতার প্রথম ঘোষক অথবা ঘোষণা দিয়ে ছিল, সেই জায়গাটায় কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে কিন্তু আমি সেই মালয়েশিয়ার যেই জায়গাটা স্মৃতির একদমই সম্মানীয় একটি জায়গা, সেই জায়গায় আমি দেখাচ্ছি। আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঐতিহাসের একটি স্মরণীয় একটি জায়গা, মার্ডেকা মাঠ। তুংকু আব্দুর রহমান মালয়েশিয়ার বিগত দিনের যেই প্রেসিডেন্ট ছিল, সে কিন্তু এই জায়গাটাই 31শে আগস্ট 7বার সে এই জায়গাটাই দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিল। সেই জায়গাটায় কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। আর তুংকু আব্দুর রাজ্জাক সে প্রধানমন্ত্রী একদম ডান হাত অথবা একদম কাছের লোক ছিল। দ্বিতীয় প্রেসিডেন্ট কিন্তু তুংকু আব্দুর রাজ্জাক হয়েছিল। এই জায়গাটায় দাঁড়িয়ে অনেক কিছুই ইতিহাসের কথা বলছি আমি, সেটা হৃৎপিণ্ড বলতে পারেন এই জায়গাটা। স্বাধীনতার যেই কথাগুলো আছে ব্রিটিশদের কাছ থেকে কিন্তু তুংকু আব্দুর রহমান সে। বন্ধুরা, বিদায়ের শেষ মুহূর্তে আমি খন্দকার পিন্টু মালয়েশিয়া থেকে বিদায় নিচ্ছি। মসজিদ জামি মার্ডেকার মাঠের যেই স্বাধীনতার ঘোষক দিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। যে আমার ভিডিওটা কেমন লেগেছে, অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অথবা আমাকে একটি কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে, অথবা আপনার কাছে কেমন লেগেছে মালয়েশিয়ার ঐতিহাসিক এই জায়গাটা।